নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সঙ্গে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ পেঁপের তরকারি বা পেঁপের ডালনার রেসিপি। চলুন সরাসরি শুরু করা যায়। দেখুন, পেঁপের ডালনা বা পেঁপের সবজি বানাতে আমি এখানে পেঁপেগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আলু ব্যবহার করছি না, শুধু পেঁপে দিয়েই বানাচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি পেঁপেগুলোকে একটা প্রেসার কুকারে স্টিম করে নেব। দেখুন, প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত পেঁপে দিয়ে দিয়েছি। এবার পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, দেবো হচ্ছে অল্প পরিমাণ নুন। পেঁপের তরকারিতে কিন্তু বেশি নুন ভালো লাগে না, নুনটা ভীষণ ধরে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। প্রথমে এটা আমি স্টিম করে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন, পেঁপের তরকারি রান্না করতে কিন্তু এমন কিছু তেল লাগে না। আর আপনারা দেখলেন আমি যে পেঁপেটার পরিমাণটা নিয়েছি বড় বাটির 1 বাটি, তার জন্য আমি এখানে 2.5 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন, দেবো একটু হিং ফোড়ন। দেখুন, তেলের মধ্যে সমস্ত কিছু ফোড়ন আমি দিয়ে দিয়েছি। ফোড়নটা কিন্তু আমার খুব ভালো করে ভাজাও হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে প্রথমে যেটা দিয়ে দেবো, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার একদম কম করা আছে, গ্যাসের ফ্লেম কিন্তু বাড়ানো নেই। এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ, 1 চামচ পরিমাণ হলুদ। হলুদটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা। দেখুন, আমি তেলের মধ্যে হলুদ দিয়েছি, সেজন্য আদাটা কিন্তু বেশি ছিটকালো না। আদাটা এই কয়েক সেকেন্ড মতো নেড়ে নিয়ে আদার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল, যাতে আদাটা খুব বেশি যেন ভাজা না হয়। বেশি ভাজা হয়ে গেলে কিন্তু আপনার তেতো হয়ে যায়। দেখুন, এবারে আমি দিয়ে দিচ্ছি পুরো ভর্তি 2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো। 2 টিস্পুন তো আরও হাফ স্পুন, মোটামুটি 2.5 টিস্পুন মতো আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আর দেবো হচ্ছে 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো। সমস্ত কিছু মশলা দিয়ে একটু কষিয়ে নেব। দেখুন, মশলাটা কষাচ্ছি, এই সময় আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মশলা কষানোর সময় চিনিটা দিলে তরকারির কালারটাও কিন্তু খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়ে বাড়িয়ে রান্না করতে হবে। দেখুন, আর একটুখানি জল দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটার মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি কিন্তু পেঁপে সেদ্ধর সময় তো নুন দিয়েছি, নুনটা একটুখানি হাতে রেখে দেবো, যাতে লাগলে দিতে পারি, বেশি যেন না হয়। দেখুন, এবার পেঁপেটা আমার সেদ্ধ হয়ে গেছে, সেখান থেকে তুলে আমি এখানে কিন্তু সেদ্ধ করা টমেটোটাও দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে খুন্তি দিয়ে ভেঙে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিয়ে মশলাটা কিন্তু আবারও কষিয়ে নেব। যেহেতু নিরামিষ পেঁপের তরকারি কিন্তু কষানোর ওপরেও অনেকটা টেস্ট হয়। আর যেহেতু পেঁপের তরকারি, পেঁপের ডালনা, পেঁপের সবজি যেটাই বলে থাকুন, তাতে আমি কিন্তু আলু ব্যবহার করিনি। অনায়াসে ডায়াবেটিসের পেশেন্টরা খেতে পারবেন, যাদের ওয়েট লস জার্নিতে আছেন তারা খেতে পারবেন। আবার অনেকে আলু খেতে পছন্দও করেন না, তাদেরও তো ভীষণই ভালো লাগবে। আর এখানে আমি টমেটোটা ব্যবহার করেছি। যদি কারো টমেটো খেতে ইচ্ছা না হয় বা টমেটোটা হয়তো আপনারা স্কিপ করতে চান কোনো শারীরিক সমস্যার জন্য, তো অবশ্যই এটা স্কিপ করতে পারেন। তখন একটুখানি আপনারা জিরে আর ধনের পরিমাণটা বাড়িয়ে দেবেন, কিন্তু আদার পরিমাণ কিন্তু কোনোভাবে বাড়াবেন না। পেঁপের তরকারিতে প্রচুর কিন্তু আদা লাগে না, খুব খারাপ লাগে খেতে বেশি আদা হয়ে গেলে। দেখুন, এবার সেদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু ফেলবেন না, প্রথমে পেঁপেগুলো এইভাবে তুলে নেবেন মশলার মধ্যে। দেখুন, আমার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে সেদ্ধ পেঁপের সঙ্গে মশলাটাকে আমি ভালো করে কিন্তু নেড়ে নেব। আবারও বলছি, পেঁপের তরকারিতে কিন্তু বেশি তেল দেবেন না। বেশি পেঁপের একটা নিজস্ব তেল আছে, যেটা তরকারিটা কষাতে সাথে সাথেই তেলটা বেরোতে থাকে, আর প্রচুর মশলাও কিন্তু লাগে না। দেখুন, এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। খুব ভালো করে এটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁপে সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা, সেই জলটা। মানে একদম নিরামিষ একটা পেঁপের সবজি, পেঁপের ডালনা রেসিপি আপনাদের সঙ্গে কিন্তু আমি আজকে শেয়ার করছি। আর আপনারা যদি চান অবশ্যই কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। আমি কিন্তু ব্যবহার করিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
আমার মনে হলো পেঁপের তরকারি, পেঁপের একটা নিজস্ব যে ফ্লেভার কালার ওটা হয়তো চলে যাবে, তার জন্য ব্যবহার করিনি। আর পেঁপের তরকারিতে কিন্তু শুকনো লঙ্কা খুব একটা দেবেন না, কাঁচা লঙ্কা দিয়েই রান্না করবেন। কিছু কিছু রান্না আছে যেগুলো কাঁচা লঙ্কা দিয়েই খেতে বেশি ভালো লাগে, তেমনি একটা পেঁপের তরকারি যেটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু বেশি টেস্টি লাগে। পেঁপে খাওয়া তো উপকার, আর বর্ষাকাল, এখন তো পেঁপে অ্যাভেলেবেল। আমাদের এখানে পেঁপে, থোড়, মোচা এসব কিন্তু প্রচুর কষ্ট করে পেতে হয়। আমাদের কাছে এগুলো খুবই অমূল্য সম্পদ। আপনাদের কাছে যদি অ্যাভেলেবেল, অবশ্যই অ্যাভেলেবেল আশা করি। তো আপনারা কিন্তু খাবেন, পেঁপে খাওয়া ভীষণভাবে শরীরের পক্ষে উপকারী। দেখুন এখানে যে কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি, একটা কাঁচা লঙ্কা আমি এইভাবে ফাটিয়ে দেবো খুন্তি দিয়ে, বাকিটা দেবো না, খুব ঝাল হয়ে যাবে। আমি কিন্তু ঢাকা দেবো না, কারণ পেঁপেগুলো দেখুন এমনি সেদ্ধ হয়ে গেছে, ঢাকা দিলে আরও সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা ছাড়াই প্রথমে এটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেবো। এটা ফুটে যাক, তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে। দেখুন তরকারিটা আমি কিন্তু হাই ফ্লেম অনেকক্ষণ ফোটানোর পর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছিলাম। দেখুন কতটা তেল, দেখুন ওপরটা পুরো ভেসে এসছে। এর কিন্তু অ্যাকচুয়ালি পুরো পেঁপেরই তেল। দেখুন একটু এইভাবে উপর নিচ করে দেবো। দেখুন রেডি হয়ে গেছে আমার নিরামিষ পেঁপের তরকারি। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি একটু ঘি। এখানে যদি আপনারা ঘি দিতে না চান তাহলে কিন্তু আপনারা গরম মশলাও দিতে পারেন, কিন্তু ঘি দিলে গরম মশলা দেবেন না, আর গরম মশলা দিলে কিন্তু ঘি দেবেন না, কারণ দুটো একসঙ্গে কিন্তু এই তরকারিটাই ভালো লাগবে না। দেখুন আমার রেডি হয়ে গেল একদম সিম্পল প্রসেসে একটা নিরামিষ পেঁপের তরকারি রেসিপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আজ এখানে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন। এবং দেখুন এটা আমি কিন্তু আর গরম কড়াইয়ে রাখবো না, গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দেবো কয়েক সেকেন্ডের জন্য, তারপর আমি একটা বাটিতে ঢেলে নেবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বাটিতে ঢেলে নেওয়ার পর। দেখুন এবার পেঁপের ডালনা, পেঁপের সবজি, পেঁপের তরকারি সব কিছুই বললাম, মানে সেটা এবার আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর দেখতে পাচ্ছেন আমি তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল নামিয়েছি, আমি কিন্তু একদম মাখা মাখা করে নামাইনি, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে ঝোলটা আরেকটুখানি আপনার শুকিয়ে যাবে, তাহলে কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু সুবিধা হয়। সবাই তো একদম শুকনো শুকনো খেতে পারে না, আমার বাড়িতেও সবাই খেতে পারে না, তার জন্য আমি একটুখানি ঝোল ঝোল নামালাম। আর এই পেঁপের ডালনা বা পেঁপের তরকারি একটু ঝোল ঝোলই ভালো লাগে, খুব একবারে মাখা মাখা শক্ত শক্ত ভালো লাগে না খেতে। অবশ্যই কিন্তু জানাবেন আমার এই সিম্পল নিরামিষ পেঁপের ডালনা, আমি বলি পেঁপের ডালনা বা পেঁপের তরকারি আপনাদের কেমন লাগলো, অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমাকে।